আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এই জন্য আজকে সকালে আর নাস্তা বানাই নাই। বাহির থেকে সিঙ্গারা নিয়ে আসছি আর নিমকি নিয়ে আসছি। একটু হাঁটতে বেরোইছিলাম আইন থেকে স্কুলে দেওয়ার পর। আর এখানে রান্না করে নিতেছি দুপুরবেলা। লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। এই লাউটা নিয়ে আসছে আমার মেজো ভাইয়া, আসার সময় তার শ্বশুরবাড়ি থেকে দিছে লাউ। লাউটাকে ডাল দিয়ে রান্না করে এখন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। আর এখানে এলো ইলিশ মাছ। চাঁদপুর থেকে আমার ভাইয়ারা মাছ নিয়ে আসছে। ওই ইলিশ মাছ ছিল, ওগুলো আজকে ভাজি করব। এখানে পেঁয়াজ লাল করে ভেজে নিতেছি ডালটা বাগার দেওয়ার জন্য। লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতেছি। ভালো করে লাল করে ভেজে নিলে ডালের মধ্যে দিলে তখন ভালো একটা স্মেল বের হয়, তখন ডালের টেস্টটা বেড়ে যায়। যে কোনো ডাল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ভালো করে পেঁয়াজটা লাস্টে ভেজে ফোড়ন দিলেন, তাহলে মনে করেন লাউটা খুব ভালো হবে বা যে কোনো সবজিটাই ভালো হবে। এই যে লাউ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি লাউর উপর। যে লাউকে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতেছি। লাউটা অনেক কচি, তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে নামানোর আগে দিয়ে দিতেছি ধনিয়া পাতা। আমি আসলে সবসময় ধনিয়া পাতা একটু বড় করে কেটে দেই, হাত দিয়ে ছিঁড়ে দেই। অনেকে কেটে দেয়, বাট আমি হাত দিয়ে ছিঁড়ে দিই। কারণ আইনতির বাবা, ও আবার ধনিয়া পাতা বেশি খায় না, তাই লাউ খাওয়ার সময় সে ধনিয়া পাতাগুলো সরাই লাউ খেতে পারবে, এই জন্য একটু বড় বড় করে দেই। তো লাউগুলো ধনিয়া পাতা দেওয়ার পরে দেখেন লাউর কালারটা কত সুন্দর আসছে, সবুজের মধ্যে হলুদ। দেশি জিনিসের স্বাদই অন্যরকম আসলে। এরপর লাউয়ের চুলকাগুলো একটু ভাজি করে নিতেছি আলু দিয়ে। একটু মোটা করে কেটে নিয়েছি খোসাগুলো, ভাজি খাবো। আইনতির বাবা আবার এই লাউয়ের খোসা ভাজি অনেক পছন্দ করে, তাই সবসময় লাউ আনলে আমি লাউয়ের খোসা কখনোই ফেলাই না। এগুলোকে আলু দিয়ে সবসময় ভাজি করে নিই, ওরা অনেক পছন্দ করে। যে এখন চুলা কমায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিছি, কিছুক্ষণ পর পর নাড়া দিব। চুলা কম আঁচে রেখে দিলে সিদ্ধ হতে সময় লাগবে না, আর লাউগুলো তো এমনিতেই অনেক কচি, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন নামিয়ে ফেলবো। এই যে দেখেন নামানোর পর এখানে ভাত বসিয়ে দিতেছি। আসলে গ্যাসে যে অবস্থা, একদম অল্প অল্প গ্যাস, কত কষ্ট করে রান্না করতে হয়। আর এখানে রুমে এসে দেখি আয়ান কি দুষ্টামি করতেছে কেচি নিয়ে। এখানে একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। ইলিশ মাছগুলোকে এখন ভালো করে লাল করে ভেজে নিব। আইনতি ইলিশ মাছ ভাজা খুব পছন্দ করে, সে ভুনা করলে বা রান্না করলে এতটা পছন্দ করে না, বাট ও একদম ভাজা করলে পছন্দ করে। এই জন্য মাঝে মাঝে ওকে ইলিশ মাছ একটু ভেজে দেই, কারণ ও ইলিশ মাছ খুব পছন্দ করে। এই ইলিশ মাছগুলো চাঁদপুর থেকে আমার মেজো ভাই নিয়ে আসছে। মাছগুলো এমনি তো অনেক টেস্ট। এই যে দেখেন গ্যাসের কি অবস্থা, একদম অল্প অল্প গ্যাসে দোনোটাই বসাই দিছি। ভাত উতরাই গেছে। আর এখানে পাশের চুলায় আমি এখন বসাই দিব হলো সিম দিয়ে মূলা দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে। এই জন্য বসাই দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিতেছি লাল করে। এই যে মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি।
এখানে দিয়ে দেব এখন রসুন বাটা। পেঁয়াজগুলো একটু লাল হলেই রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিছি। এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষাই দিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা ভালো করে কষাই নিতেছি। কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তারপর দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখছি এই সিম আর মূলা। সিদ্ধ বলতে একটু হালকা ভাপ দিয়ে নিছি যাতে গন্ধটা না থাকে। মূলার গন্ধটা একদম পছন্দ করে না আমার বাচ্চারা, এই জন্য একটু ভাপ দিয়ে নিলাম। সাথে সিমটাকেও একটু ভাপ দিয়ে নিচ্ছি। এখন এই যে মূলা, সিম, আলু তিনটাকে একসাথে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পরপর নাড়া দিব, চুলা কমিয়ে রাখবো ভালো করে কষানোর জন্য। ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। এখানে টমেটো, ধনিয়া পাতা কেটে নিচ্ছি। এখানে আবার বাড়িয়ালি ভাবিদেরও ভাত চাল ধুয়ে বসাই দিব আমাদের তরকারির পাশাপাশি, ওনাদের ভাতটাও হয়ে যাবে, এই জন্য ধুয়ে দিতেছি। এখানে তরকারিগুলোকে আমি আবার একটু কষিয়ে নিতেছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, চুলা কমিয়ে কষাইতেছি। চালগুলোকে ভালো করে ধুয়ে নিতেছি। তরকারিগুলো এখনও কষানো হয়নি, আর একটু হবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করব কষানোর জন্য। আবার ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আবার দেখি তরকারিগুলো কী অবস্থা, দেখি প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো এখন পরিমাণ মতো পানি। দেশি তরকারি এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করব। সিমগুলো আমরা ঢাকা থেকেই কিনে নিয়েছি, আর মূলাগুলো আরাফাতের নানুরা দেশ থেকে পাঠাইছে। মূলাগুলো এই সিমের সাথে রান্না করে নিতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার উঠাই দেখলাম তরকারির কী অবস্থা। দেখি খুবই সুন্দর একটা কালার আসছে। আসলে ক্যামেরাতে কালারটা বেশি একটা বোঝা যাইতেছে না, বাট তরকারির কালারটা কিন্তু অনেক হাই লেভেলের হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। তরকারি হয়ে আসছে, এই জন্য দিয়ে দিতেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর কালারটা আরও সুন্দর হয়ে আসতেছে।
তরকারিগুলো হয়ে গেছে। এখন চারপাশ থেকে চেপে চেপে ধনিয়া পাতাগুলোকে একটু করে দিব, এরপর নামিয়ে ফেলবো। আপনারা সবাই ভালো থাকবেন,